নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ১৩ নম্বর পর্ব নিয়ে। আগের পর্বে আমরা দেখেছি নিশা একাকিত্বের জ্বালায় ভুগছে। চলুন দেখি নিশার আগের জীবন কেমন ছিল। বিয়ের আগে নিশার জীবন খুব ব্যস্ত ছিল। সে একটি নার্সারি স্কুলের শিক্ষিকা ছিল। নিশা সহজেই বাচ্চাদের সাথে ভালো মিশতে পারত এবং এই কাজ তার খুব পছন্দের ছিল। স্কুল থেকে বাড়ি ফেরার পর নিশা তার মাকে বাড়ির সব কাজে সাহায্য করত। সময় দ্রুত কেটে যেত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও প্রিয়জনের সাথে। যখনই অল্প অবসর পেত সে তার ছোট্ট সুন্দর বাগানের যত্ন নিতে ব্যস্ত থাকত। জাপানে নিশার জীবনে সব কিছু ছিল, শুধু ছিল না মানুষের সঙ্গ। নিশার মনে হতো সে ৪ দেয়ালের মধ্যে বন্দী। প্রতীক যখনই বাড়িতে আসতো নিশা বাইরে গিয়ে তার সঙ্গে সময় কাটাতে চাইত। প্রতীক কখনো কখনো তাকে বাইরে নিয়ে যেত, কিন্তু মাঝে মাঝে সে রেগে গিয়ে বলতো, প্রতিদিন বাইরে যাওয়া কি করে সম্ভব? তুমি কি দেখছো না আমি কতটা ক্লান্ত? সেরকমই একদিন কথা কাটাকাটি করতে করতে তিক্ততা চরমে পৌঁছল। প্রতীক রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নিশা ব্রেকফাস্ট খেতে ডাকলেও সে না খেয়েই অফিসে চলে যায়। টিফিন বাক্সটা টেবিলেই পড়ে থাকে। এটার দিকে তাকিয়ে নিশার যেন আরো কান্না পায়। নিশা ভাবতে থাকে, কেন এমন হচ্ছে? আমি যাকে গভীরভাবে ভালোবাসি তাকেই ভালোবেসে বিয়ে করলাম। সজ্ঞানে বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাজ সব কিছু ছেড়েই তো তার সাথে এত দূর অজানা অচেনা দেশে এলাম। তাহলে আমার এত একা লাগে কেন? কেন প্রতীক আমার কষ্ট বোঝে না? বন্ধুরা, জানো তো, সেই সন্ধ্যা সন্ধ্যা নয়, কথা হয় কিন্তু আসলে তা কথাই নয়। পরের পর্বে এই প্রেমিক প্রেমিকাদের জীবনে কোনো পরিবর্তন দেখতে পাবো কি? জানতে পরের পর্ব দেখতে ভুলবেন না।